আমরা চালতেপুরের তরফ থেকে এই কথাই বলতে চাই যে এই যে দুজন যে কালকে ওখানে বক্তব্য রেখেছে তারা দুজনই দলের থেকে সাসপেন্ড। তাদের এই দলের কাছে কোনো 2 পয়সা দাম নেই। তারা আরো যে যে কথাবার্তা বেশি বেশি বলেছে শওকত মোল্লার বিরুদ্ধে, তাদের ওই কথা বলার মতো অধিকারও আমাদের চালতেপুরের লোকরা, ওই কথা আমাদের চালতেপুরের লোক মেনে নেবে না। সে যদি তারা বলে থাকে সেটা তারা ভুল বলেছে। খুন কিভাবে হয়েছে, খুনির কথা কে কাকে বলবে? মার্ডারটা তো চলতি পথে কোথায় কিভাবে হলো না হলো সেই ব্যাপারটা কার কাছে আছে? আমার কাছে না, আপনার কাছে না, কারো কাছে নেই। সে কিভাবে হয়েছে তারা এমনি জোর করে যদি সেটা বলে তারা ভুল বার্তা দিচ্ছে। আপনারা কি চাইছেন এখন? আমরা এখন চাচ্ছি আমাদের যে দল শওকত মোল্লা ভাঙড়ে আছে, যে শওকত মোল্লাকে বারে বারে যেটা ক্যানিং বলে যে কথা তুলে ধরা হচ্ছে যে ক্যানিং এর মানুষ ক্যানিং এ পাঠানো হবে, ওরা জানে না যে এই ভাঙড় আর ক্যানিং এটা হলো আমাদের লাগোয়া। আমাদের প্রথম যখন কংগ্রেস পিরিয়ডে তখন আমাদের এই অঞ্চলে 5টা অঞ্চল আমাদের অঞ্চল থেকে কেটে ওই ক্যানিং শওকত মোল্লার অঞ্চলে চলে যায়। তাহলে এই ভাঙড় আর এই ক্যানিং, এখানে এই ভাঙড় আর ক্যানিং বলে ওদের বলার কোনো জায়গা নেই। কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে এই দুষ্কর্ম চলছে, আপনাদের মধ্যে আইএসএফ এর কি সুবিধা হয় বলে মনে করছেন? আইএসএফ বলে তো যারা আছে তারা তাদের মতো কাজ করছে, তারা কি সুবিধে ওরা দেবে না দেবে সে ওরা জানে। আমরা মনে করি যে ওরা আইএসএফ এর কিছু করে দিতে পারবে না। 26 নির্বাচন আমাদের যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখন আমাদের প্রতিটা অঞ্চল আমরা চালতেপুরের ক্ষেত্রে বলি, চালতেপুরের সমস্ত অল লিডার এখানে উপস্থিত আছে। তারা প্রত্যেকটা বুথ তারা সাজাবে, সাজিয়ে যেভাবে আমরা আমাদের চালতেপুর অঞ্চলকে অনেক বেশি বেশি ভোটে লিড দিতে পারি তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা সেইভাবে কাজ করে দেওয়া হবে। আমরা আমাদের অঞ্চল থেকে তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে না হবে সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব। আমার নাম আবেদ আলী।